ফাইনালি বছর ঘুরেই মার আবার এই দিনটা চলে আসলো। নমস্কার সবাইকে, সুমনার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এই তো এটা হলো জামাই ষষ্ঠী একদম ফাইনাল একটা ব্লগ। কি কি রান্না করেছে মা সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এগুলা একে একে বাটিতে সাজিয়ে নেবে। আর এই সাজানোটা আমার মার কাছে যে কি ভালো লাগে, যে মানে সব সময় বলে যে এভাবে বেড়ে খেতে দিতে তার অনেক শখ, অনেক ইচ্ছা বা তার অনেক ভালো লাগা, কিন্তু সবসময় তার এরকম হয় না। বাট বছরের এই একটা দিন সে আর মিস করতে চায় না তার মেয়ের জামাইয়ের প্রতি তার এই অফুরন্ত ভালোবাসা। এবছর যে কয় পদ দিয়ে জামাই ষষ্ঠী করা হলো সেটার আমার গোনাই হলো না। এত কাজের মাঝখানে আমি এটা গুনতে ভুলেই গিয়েছি। তো আপনারা প্লিজ গুনে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন তো। আর এই যে এখানে সবাই টেবিলে খেতে বসেছে। সোনাই বাবারটা বেড়ে রেখে দিল, তারপর সবাইকে খেতে দিল, কারণ অনেকটা টাইম হয়ে গেছে সেজন্য। আর আমার ভাইও মানে পাঞ্জাবি পরে ওকে বলেছিলাম এভাবে থালা সাজিয়ে দিই, ও বলল যে না, ওর গরমে আর ভালো লাগছে না সেভাবে খেতে, তাই ও সবার সাথে বসে পড়লো। আর এখানে এই তো মা থালাটা সুন্দর মতো যে ভাজিগুলা করেছে, মানে ভাজাগুলো যে ভেজেছে সেগুলো দিয়ে একদম সুন্দর মতো থালাটা সাজিয়ে দিল। এই তো ওর যেগুলো পছন্দ সোনাইয়ের বাবার সেগুলাই এখানে আছে। আর এই যে বড় যেটা দেখছেন যে বড় মাছ ভাজা, এটা হলো তেলাপিয়া মাছ ভাজা। আর সোনাই বাবার মাছ ভাজি, যে কোনো মাছ ভাজি খুবই অনেক পছন্দ। এই তো হয়ে গেল জামাই ষষ্ঠীর থালা সাজানো শেষ। এখন হলো দই মিষ্টির পালা। তো এখানে জামাইকে যেহেতু মিষ্টি দিবে, মা কেন কম দিবে বলেন তো, এর জন্য 2 বাটি ভরেই মিষ্টি দিল। তারপরে মালপোয়া পিঠা সোনার বাবার অনেক পছন্দ, তাই মা দিল। তারপরে দই, পান, সব শেষে পান না হলে তো হবেই না। তো মা ওখানে সব কিছু রেডি করে সাইডে রেখে দিল। এখন যে জামাই ষষ্ঠীর নিয়ম কাজগুলো আছে সেগুলা করে নিচ্ছে। তো আমিও ভাবলাম যে তারা করছে করুক, আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি যে মা কিভাবে তার মেয়ের জামাই ষষ্ঠীটা করালো। এই তো মানে আমাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী করছে। আর এখানে কিন্তু পিছন থেকে আমরা অনেক দুষ্টামি করছি, তো এই জন্য সোনার বাবা মানে হাসতে পারছে না, হাসি অনেক আসছে। তো যাই হোক, সব কিছুর মাঝখানে সুন্দর মতোই জামাই ষষ্ঠীটা হয়ে গেল। তারপরে এই যে আমি বসলাম, মা বললো আমাকেও করাবে, তা আমি মাকে বললাম যে তোমাকে নমস্কার করি। মা বলে করতে হবে না, আমি বলি করি। তো এটা নিয়ে একটু দুষ্টামি হলো আর কি। তারপরে এই তো মা চলে আসলো থালা নিয়ে, এখন সামনে সার্ভ করে দিবে মেয়ের জামাইকে। তো এই তো একে একে মানে যে বাটিগুলো সাজিয়েছিল সেগুলোই এখন এখানে দিয়ে দিবে। এত কিছুর মাঝখানে শুধু সোনাইয়ের কমতিটাই ছিল। তো ওর স্কুলে ফোন করে জানলাম যে পরীক্ষাটা শেষ হয়ে গেছে। তো আমি ড্রাইভারকে বলে দিলাম যে তাড়াতাড়ি যেন দিয়ে যায়। তো ড্রাইভার বলেছে যে তাড়াতাড়ি দিয়ে যাবে। তো ভাবলাম যে একটু লেট করি। তো দেখলাম যে গুছাতেই সোনাই হঠাৎ এসে হাজির। তো ওকেও হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে দিয়ে বসিয়ে দিলাম। তো মা এখানে ওরও ষষ্ঠীটাও করিয়ে নিল। এই তো এখন আমরা ফুল ফ্যামিলি মিলে খাবার খেতে বসে পড়লাম। আর আমাদের সাথে মাও বসেছে, আর বাকি সবাই তো আগেই খেয়ে ফেলেছে। তো এই হলো জামাই ষষ্ঠীর ব্লগ। ভালো লাগলে ব্লগটা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।